আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আজকের খুবই গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে। আজ 12 জুলাই শনিবার। এই মুহূর্তে বঙ্গোপসাগর বুকে তৈরি হচ্ছে ভয়াবহ বজ্রবাহী ভারী মেঘ। আগামী 24 থেকে 48 ঘন্টায় বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় এবং বাংলাদেশের 64 জেলার মধ্যে বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। সঙ্গে দেশের উত্তরে বেশ কিছু এলাকায় অস্বস্তিকর গুমোট ব্যবসা গরম বাড়তে পারে। তো কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে তার সম্পূর্ণ বিস্তারিত আকারে লাইভ আকারে দেখিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার রয়েছে। খুলনা থেকে শুরু করে বরিশাল, চট্টগ্রাম বিভাগের সকল জেলায় আকাশ প্রায় পরিষ্কার। কিছু কিছু এলাকায় সামান্য মেঘের আনাগোনা রয়েছে, তবে তেমন সমস্যা নেই। এছাড়া রাজধানী ঢাকা সহ খুলনা বিভাগের উত্তরাঞ্চল এবং রাজশাহী, তারপর রংপুর একদম আকাশ একেবারে ক্লিয়ার পরিষ্কার অবস্থা রয়েছে। আলিপুরদুয়ার, শিলিগুড়ি, গোলাপাড়া সহ এবং ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগের সকল জেলার আকাশ কিন্তু একেবারে পরিষ্কার রয়েছে। আজ সকাল থেকে কোথাও বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে না। যেটা ভারতের পশ্চিমবঙ্গের আকাশ একেবারে পরিষ্কার অবস্থা রয়েছে। তো কেমন থাকতে পারে পরের 24 থেকে 48 ঘন্টার আবহাওয়ার পরিস্থিতি, বৃষ্টিপাত নিয়ে কোন কোন জেলায় সতর্কতা দেওয়া হয়েছে তো দেখুন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আজ শনিবার 12 জুলাই দুপুর পর কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত শুরু হতে পারে। আপাতত বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই। রাজধানী ঢাকা, তারপর খুলনা, বরিশাল বা চট্টগ্রাম বিভাগের উত্তরের কিছু কিছু অংশে বিক্ষিপ্ত আকারে স্থানীয় মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত হতে পারে, যা হালকা। এছাড়া রংপুর আকাশ পরিষ্কার থাকতে পারে এবং উত্তরাঞ্চলীয় আকাশ প্রায় আংশিক মেঘধারী পরিষ্কার থাকতে পারে। বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই কম। আর একেবারে দেখুন রাতের দিকে অথবা রবিবার 13 জুলাই কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে, বিশেষ করে কলকাতা, তারপর এখানে ধানবাদ এই অঞ্চল দিয়া, তারপর বাংলাদেশের একেবারে দক্ষিণ দুয়াক স্থানে এখানে এখানে কলাপাড়ার দিকে। এরপরে রবিবার 13 জুলাই নাগাদ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চল বা চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় নতুন করে বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তখন দেখুন চকরিয়া বা কুতুবদিয়া বা চট্টগ্রাম, ফটিকছড়ি, সেনবাগ, মতিরহাট, তারপর ফরিদগঞ্জ এই এলাকা জুড়ে কিছুটা বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এবং আরও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তখন দেশের উত্তরাঞ্চলে রবিবার 13 জুলাই এখানে সিলেট, তারপর এদিকে জাকিগঞ্জ, তারপর এদিকে বালিয়াকান্দি অঞ্চল এই এলাকার দিকে এখানে কিছুটা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এখানে বিশনবাপুর, তারপর এখানে গাইবান্ধা, ঘোড়ারঘাট এই অঞ্চল জুড়ে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তখন রাজধানী ঢাকা সহ দেশের মধ্য অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কম থাকবে। খুলনা বিভাগের কিছু কিছু অংশে রবিবার 13 জুলাই বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এমন সোমবার রাত থেকে আবারও বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে দেশের উত্তরাঞ্চল জুড়ে। দেশের উত্তরাঞ্চলে সিলেটের দিকে রাতের দিকে মৌলভীবাজার, মাদান, ময়মনসিংহ, বাঘমারা, বিশনবাপুর এই অঞ্চলে, তারপর পেনারবাগ, চাতক বাজার, এদিকে জৈন্তিয়াপুর এবং জাকিগঞ্জ অঞ্চল, হাইলাকান্দি, শিলচর এই সকল জেলার উপর, মৌলভীবাজার, তারপর কেন্দুয়া অঞ্চল, নেত্রীগুনা, ফুলপুর, ময়মনসিংহ বিভাগ এখানে বেশ কিছু এলাকায় প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। অন্যদিকে এখানে কুচবিহার, ডুবরি, তারপর গোলাপাড়া, তারপর এদিকে দেখুন এখানে বেশ কিছু এলাকায় প্রচণ্ড বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে আগামী 14 জুলাই সোমবার নাগাদ। এবং আরও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে ভোর সকাল থেকে দেখুন শিবনগর, মঠবাড়িয়ার দিকে, তারপর মংলা, জিয়ানগর, এখানে বাগেরহাট, কাউকালী অঞ্চল, তারপর এদিকে একেবারে সুন্দরবন সহ এখানে বেশিরভাগ এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এবং খুলনা বিভাগের অধিকাংশ এলাকায় বাগেরহাট, মংলা, জিয়ানগর, টুঙ্গিপাড়া, গোপীনাথপুর, নড়াইল সহ এখানেও বেশ কিছু এলাকায় প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এবং সোমবার 14 জুলাই মূলত দেশের বেশিরভাগ এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে অলরেডি। এদিকে বগুড়া, ঘোড়ারঘাট, তারপর দিনাজপুর অঞ্চল, ময়মনসিংহ বিভাগ, লাখাই, মৌলভীবাজার সহ আমবাসা এখানেও বেশিরভাগ এলাকায় হালকা থেকে মাঝারি, কিছু এলাকায় একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। মঙ্গলবার 15 জুলাই দেশের পশ্চিম দিকের বেশ কিছু এলাকায় কলকাতা থেকে শুরু করে চন্দননগর, তারপর বর্ধমান, শান্তিপুর, কাতুয়া, মেহেরপুর, সারিকুপা, পাবনা এবং রাজশাহী এখানে বেশ কিছু এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এবং রাজশাহী বিভাগের অধিকাংশ এলাকায় মঙ্গলবার 15 জুলাই হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। দেখুন এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের পূর্বাভাস। এবার আমরা আপনাদেরকে সরাসরি দেখিয়ে দেব বঙ্গোপসাগর কেমন উত্তাল রয়েছে। গত কয়েকদিন আগে শক্তিশালী লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর খুবই উত্তাল ছিল।
প্রচণ্ড দমকা জোড়া হাওয়া ছিল। এই মুহূর্তে দেখুন আজ 12 জুলাই বা গতকাল থেকে আজও কিন্তু বঙ্গোসাগরের পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে, তেমন দমকা জোড়া হাওয়া নাই বা বঙ্গোসাগর উত্তাল নেই। তো দেখুন এখানে এই যে হাওয়ার দাপট বা বেগ কিন্তু স্বাভাবিক থাকতে পারে 27-28 কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ। রাজধানী ঢাকা সহ দেশের উত্তরাঞ্চল রংপুর, ময়মনসিংহ, নোয়াখালী, রাজশাহী বেশ কিছু এলাকায় 27-28 কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ বাতাস থাকতে পারে। এবং রবিবার 13 জুলাই যদি আমরা একটু দেখি, বঙ্গোপসাগরের পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে। বঙ্গোপসাগরে নতুন কোনো নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে না। পরবর্তীতে নতুন কোনো আবহাওয়ার পরিবর্তন ঘটে অবশ্যই জানিয়ে দেওয়া হবে, তো সঙ্গে থাকবেন। আর দেশের উত্তরাঞ্চলে সিলেট, ময়মনসিংহ, রংপুর বিভাগের বেশ কিছু এলাকায় আজ অস্বস্তিকর গুমোট ব্যবসা গরম থাকতে পারে। তো এ হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আপডেট। এটুকুন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।